আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বালা আফতা আসইনি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবার হচ্ছে আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা শপিং লই আইছি আর কিতা কিতা আমি খানা পিনা বানাইমু ইনশাআল্লাহ আপনারা লগে থোড়া শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম নাই, আমার তো আবার ফেরফেরির হ্যাবিট কিন্তু আর আপনারা সকলেও জানরা। সো ফেরফেরি না করিয়া দেখাইলে আজকে আমি কিতা কিতা আমার শপিং লই আইছি আর আমি কিতা কিতা আজকে আমি খানা পিনা বানাইমু। সো এখানে দেখো তৈল গিয়া কচুর মুড়া, এটা তো আর আপনারা সকলেও চিনরা। কচুর মুড়া দিয়ে আমি কিতা বানাইমু আর কিতা রান্নু ইনশাআল্লাহ আমি আপনারা দেখাইমু। এরপরে ওই গিয়া একটা ঝিঙ্গা। সো দেখো এখানে আমি ঝিঙ্গা দুইটা আনছি। এরপরে ওই লগে যে একটা, এটা ওই লগে ঘাস ধনিয়া, আমি ঘাস ধনিয়া কই, আবার একটা রেখে কেউ বন্ডুলা কইন, কেউ আবার কইন একটারে বিলাতি ধনিয়া। এনিওয়ে যার যেটা আর কি যে যেটা কইন, আমি আমার ঘাস ধনিয়া কই, ঘাস ধনিয়া কইলেই। আর এই ধনিয়াটা আসলে খুব স্মেল, আমার সবচেয়ে ফেভারিট আর কি ধনিয়ার মাঝে, ধনিয়া পাতার মাঝে একটা, এটা একটা পাতা আসলে কারির মাঝে দিলে অত স্মেল হয় মাশাআল্লাহ। এরপরে ওই লগে দেখো আনছি নালি শাক, আনছি নালিয়া শাক, নালি শাক, পাট শাক, গাঢ়র নাম গর্দনা, লাউর নাম কদু। সো এখানে নালি শাক আনছি আমি 2 প্যাকেট। আর নালি শাক দিয়ে আমি কিতা রান্নো কিতা বানাইমু ইনশাআল্লাহ আপনারা দেখবা। এরপরে হইল গিয়া আমার সবচেয়ে ফেভারিট যে শাকটা দেখো লাই শাক, লাই পাতা। সো এখানে আমি লাই পাতা দিয়া কিতা বানাইমু আর কিতা রান্নু ইনশাআল্লাহ আপনারা দেখবা। এরপরে লগে আছে আমার কাঁচামরিচ। সো রান্নাটা শুরু করার আগে আমি আপনারা লগে একটা জিনিস শেয়ার করলাম। ওই যে দেখা আপনারা একটা বার্ড ল্যাম্পপোস্টের উপরে, এটা ঠিক আমার ঘরের সামনে 24 আওয়ার্স লাগানো থাকে, সারা রাত লাগান ল্যাম্পপোস্টের উপরে থাকে। আর যার কি যেমন খাওয়ার সময় তাই যাইন খাইয়া পেটুত শান্তি করিয়া আবার ইয়া খাড়ই দেখেন। আমার বড় ফুতে কইবা আম্মু আপনি যে নাইস নাইস ফুড হল বানাই না, তার স্মেল পাইয়া আয়। আমি তো কইছি একটু লোক আমরা রোডের ফ্রি সিকিউরিটি, আসলে ওলা ওলাখানেও লাগে। সো বিসমিল্লাহ কই এখন আমি আমার রান্নাও শুরু করে দিছি। আর আজকে আমি অবশ্য কোনো কারি কুক করাম না, বিকজ আমার ছোটো ফুটে হয়েছেন কোনো কারি কুক করতাম না আজকে। সো তার লাগে আজকে আমি চিকেন খিচুড়ি বানাই দিলাম। আর চিকেন খিচুড়ি আমি কিরাখান বানাইলাম দেখো। এখানের মাঝে আমি চিকেন দিছি, চিকেনটা আমি ছোটো ছোটো করে কাটছি, একটু কাটিয়ে ওয়াশ করিয়া। এরপরে এখানের মাঝে আমি 3 কাপস রাইস দিছি। এরপরে আমি 1/2 কাপ দিছি আমি ডাল। এরপরে এখানে আলু দিছি, ক্যারট দিছি, টমেটো দিছি, গরম মশলা, ঠান্ডা মশলা সকলটা দুনিয়ার দিলাইছি। দিয়া কেন আমি মিক্সড করে লাইছি, সল্টও দিলাইছি একটার মাঝে আমি দিয়ে, এখানে আমি সবটা এখনও মিক্সড করে লাইছি। আর খিচুড়ি লাগে এখানে দেখো ঘি দিছি আমি, আর তেলও দিছি একটার মাঝে। এরপরে আমি পাঁচফোড়নও দিছি পুরা। এরপরে আমি বানাইমু কালা চানা ভুনা করবো আজকে। আর আমার টেস্টও আমার খিচুড়ি লাগে ব্রাউন হয়ে গেছে। সো এখন আমি মিক্স করা চিকেনের লাগে রাইস এভরিথিং এখন আমি দিলাইমু একটাতে। বিসমিল্লাহ। কারি আমি কালকে কুক করবো সপ্তাহ, বিকজ আজকে আমার ঘরে তেন কারি খাইতে নাই। সো তার লাগিয়ে আর ওই ডিফারেন্ট কিছু বানাই রাই। সো এখানে আমার কালা চানা ভুনা, আর কালা চানা ভুনার মাঝে এখানে আমি আলু একটু বড় বড় করে দিছি, টমেটোও দিছি একটা। আর এখন দিব আমি যে জিনিসটা দেখো স্প্রিং অনিয়ন্স দিব, ধনিয়া পাতা আর কাঁচামরিচটা আমি পরে দেবো কালা চানাত। সো এখন আমি স্প্রিং অনিয়ন্সটা দিলাইব। বিসমিল্লাহ। थोड़ा धनिया पत्ता, और बाकी धनिया पत्ता मैं थोड़ा दिन परे धनिया पत्ता। बिस्मिल्लाह।
সো এখন আমি যে জিনিসটা বানাইলাম একটু হইল গিয়া দেখো ভেরি আনকমন একটা রেসিপি, একটু হইল গিয়া নালি শাক দিয়ে আজকে আমি বড়া বানাইলাম, নালি শাকের পাকোড়া। কারণ আমি নালি শাকটারে দেখো একবারে ওয়াশ করিয়া রেডি করিয়া রাখি দিছি। আর এটার মাঝে আমি দিব একটা আলু দিলাম আমি গ্রেটার দিয়ে গ্রেট করিয়া। সো এখানে আমি আলুটারে দেখো গ্রেটার দিয়ে আমি গ্রেট করিয়া রেডি করে লাইছি। আর যে জিনিসটা আমি দিলাম এখানে আমি পেঁয়াজ দিলাম 2টা, এরপরে আমি কাঁচামরিচ দিলাম, ধনিয়া পাতা দিব, আর এটার মাঝে আমি চাউলের গুঁড়ি দিব, যেটা রাইস ফ্লাওয়ার একটা দিব। সো এখানে আমি নালি শাকটা কাটি লাইছি, আর এখন আমি একটা একটা করে সপ্তাহ দিলাম। সো এখন আমি পেস্ট দিলাম, যেটা আলুরে আমি গ্রেটার দিয়ে গ্রেট করিয়ে রাখছি ওটা। বিসমিল্লাহ। এরপরে দিব আমি সল্ট দিলাম, বিসমিল্লাহ। এরপরে দিব হলদি পাউডার, বিসমিল্লাহ। পরে দিব থোড়া ধনিয়া পাউডার, বিসমিল্লাহ। এরপরে এখন দিব আমি পেঁয়াজ কাঁচামরিচ সবটা, বিসমিল্লাহ। আর পেঁয়াজটা একটু বেশি দিলাম, বিকজ পাকোড়ার মাঝে একটু বা যে কোনো ধরনের বড়ার মাঝে পেঁয়াজ বেশি না হইলে মজাও লাগে না। এরপরে দিব কাঁচামরিচ, বিসমিল্লাহ। দিব ধনিয়া পাতা, বিসমিল্লাহ। এরপরে আমি রাইস ফ্লাওয়ার দিব, যেটা চাউলের গুঁড়ি ওটা দিয়ে আমি মিক্স করবো। সেইখানে আমি চাউলের গুঁড়ি দিলাইছি একটার মাঝে। এরপরে আমি একটা ডিমও দিছি। এখন আমি সবটা মিক্স করে লাইলাম, বিসমিল্লাহ। খুবই আনকমন একটা রেসিপি এটা, এটা নালি শাকের পাকোড়া, নালি শাকের বড়া, যেটা পাট শাক ওটা। আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে পাকোড়ার লাগি। সো এখানে আমি সবটা মিক্স করে লাইছি, আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে। সো এখন আমি একটা একটা করে তেলের মাঝে দিলাম। বিসমিল্লাহ। খিচুড়ির লগে যদি পাকোড়া বা যে কোনো ধরনের বড়া হয় না, তো আর খিচুড়ি খাওয়ার কোনো মজাও নাই। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই সাধারণত আমার চিকেন খিচুড়ি। আর চিকেন খিচুড়ির মাঝে আমি কিতা কিতা দিছি আর কিলাখান করছি এটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও। সো এখন আমি আর রিপিট করাম না। এটার মাঝে আমি ফ্রাইড অনিয়ন্স দিছি দেখো একবারে উফরে। এরপরে আমি ড্রাই চিলি দিছি আর কাঁচামরিচ দিছি। আপনারা ওলেখান খিচুড়ি রান্ধিয়া খান যান, চিকেন খিচুড়ি একবারে ইজি আর খুবও মজার একটা জিনিস। ওলাখান যদি আপনারা রান্ধিয়া খান চিকেন খিচুড়ি, কোনো হাসল নাই, একবারে ইজি। সপ্তাহে এখানে মিক্স করিয়া আর বানাই লাইলা। এরপরে যে জিনিসটা দেখো কালা চানা ভুনা,
আর কালা চানা ভুনার মাঝে আমি কিতা কিতা দিছি এটা তো আমি আপনারা কইছি দেখাইছি, এখন আমি আর রিপিট করাম না। সেইটার মাঝে আমি ধনিয়া পাতা দিছি, কাঁচামরিচ দিছি, ড্রাই চিলি দিছি, স্প্রিং অনিয়ন্স দিছি, টমাটোও দিছি, আলু দিছি, সকলটাও দিছি। এরপরে হলদি পাউডার, ধনিয়া পাউডার, চিলি পাউডার দিছি, জিরা পাউডার দিছি, থোড়া পাঁচফোড়নও দিছি। এরপরে ওই লগিয়ে দেখো ভেরি আনকমন যে রেসিপিটা একটু ওই লগিয়া নালি শাকর পাকোড়া, একটা পাট শাক, একটার পাকোড়া। আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি এটা তো আমি আপনারা দেখাইছি। একটা আলু দিছি আমি গ্রেটার দিয়ে গ্রেট করিয়া। এরপরে কিতা কিতা দিছি এটা তো আমি দেখাইছি কইছিও, সো এখন আমি আর রিপিট করাম না। আর এখানে যে জিনিসটা আমি আপনারা দেখাইলাই, সেইখানে দেখো লাই শাক যেটা লাই পাতা। সো লাই পাতা এখানে আমি আজকে আর রাঁধছি না, ইনশাআল্লাহ আমি কালকে আপনারা লগে শেয়ার করবো আমি লাই পাতা দিয়া কিতা দিয়া রান্ধাম আর কিতা বানাইরাম, ইনশাআল্লাহ আপনারা কালকে দেখবা। আমার সবচেয়ে ফেভারিট একটা শাক হইল লাই শাক, লাই পাতা। আর আজকে আমারও তো খানো ফেরফেরি, ইনশাআল্লাহ নেক্সট টাইম ওরা খান ডিফারেন্ট কোনো কিছু লইয়া আইয়া আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনে। দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাস্তায় নিয়ে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগে আপনারা সবে দোয়া করেন যান। সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।